নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তাই বন্ধুরা, এখন তো তোমরা ভালো করেই জানো যে এখন আমের সিজন। এই আম দিয়ে কিন্তু মানে প্রত্যেকটা বন্ধুর বাড়িতে বিভিন্ন রকম পদ তৈরি করে আমের জিনিস তৈরি করে খায়। তাই এখন কিন্তু বেশ বেলাটা বড়, অনেকেই আছে বিকালবেলা ঘুম থেকে উঠে না কিছু টক জাতীয় জিনিস খেতে ইচ্ছা করে, তখন তোমরা এইভাবে আম দিয়ে বানিয়ে রেখে দেবে, সারা বছর ধরে খেতে পারবে। তাই এখানে দেখো আমি ঝুড়ি নিয়েছি। এই আজকে আমি আম এখানে ঝুড়িতে নেই, কিন্তু আমি গাছ থেকে টাটকা আম পেরে তোমাদেরকে দেখাবো। আমি গাছ থেকে পেরে এনে তাও তোমাদেরকে বলবো আম দিয়ে আমি কি বানাবো। তাই চলো প্রথমে আমটাকে পেরে নেবো। এরকম আম গাছের গোড়ায় চলে এসেছি। আর দেখো বন্ধুরা, কত বড় বড় আম হয়েছে। এই আমটা কিন্তু আটির আম, এটা কিন্তু আরো বড় হবে। আজকে এই আম পেরে তোমাদেরকে দেখাবো। এই দেখো কত বড় বড় আম। বড় বড় ছিঁড়ে ছিঁড়ে নেব। এই দেখো আমগুলা কিন্তু পুরো টাটকা আর বেশ বড় বড় হয়েছে, কিন্তু এটা আটির আম। আর পারতে পারলাম না, অনেক উঁচুতে আম, অনেক কষ্ট করে নামালাম। এই দেখো এই আমটা দেখো কতটা ভালো লাগে দেখে। আজকে তোমাদের এই কটা আম দিয়ে বানানো দেখাবো, তোমরা চাইলে বেশি করে আম দিয়েও করতে পারো। তো চলো এবার রান্নাঘর দিকে চলা যাক। এবার আমগুলো জলে ধুয়ে নেবো। যখন যখন তোমরা যে কোনো আমের আগে রেসিপি করবে, আগে কিন্তু জলে আমগুলো ধুয়ে নেবে। কাটার আগে ধোবে, কাটার পরে কিন্তু আর আম ধোবে না। একদম গাছের টাটকা আম, পথ ঝরছে। এবার আমি আমগুলো কেটে নেবো। দেখো পুরো টাটকা কষ আম দিয়ে টাটকা আম। আজকে তোমাদেরকে যে রেসিপিটা আমি দেখাবো সেটা হচ্ছে আমের ভুজিয়া আচার। এই আমের ভুজিয়া আচারটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। তাই প্রথমে আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। টাটকা আম, তাই খোসাটা একটু ডিপ করে ছুলবো। অনেক সময় না এই আমের এই মুখটা খেলে কিন্তু গলা সুরসুর করে, কিন্তু খুব কাশি হয়। মুখের কাছ দিয়ে টাটকা আমের অনেকটা বাদ দিয়ে দেবে, তাহলে কাশি হবে না। এই দেখো মুখটা কিন্তু আমি অনেকটা বাদ দিয়ে দিলাম। এবার মাঝখানে একটু ফালি দিয়ে দিলাম। আর দেখো আটিটা কিন্তু নরম, এখনো কিন্তু এই আমটা অনেকটা বড় হবে। একটা আম পুরো 500 ওয়েটের আম হবে যখন বড় হবে, এখনই এতটা বড়। এটা কিন্তু আটি আম। ঠিক আমগুলো কিন্তু এইভাবে কেটে নেবো, তোমরা তোমাদের মতন বুঝে কাটবে। এইভাবেই তোমরা কিন্তু ঝিরিঝিরি করে কাটবে। যেহেতু আমের ভুজিয়া আচার, তাই ভুজিয়া আচার করতে কিন্তু ছোটো ছোটো এরকম টুকরো টুকরো করে করতে হবে। তোমরা চাইলে কিন্তু একটা মেশিন আছে, মানে যেটাতে ঘষি, ছোট কি বড়, ওই ঘষুনি দিয়ে তোমরা ঘষে নিতে পারো। কিন্তু সব থেকে ভালো হবে হাত দিয়ে করলেই ভালো হবে। এইভাবে আমি সমস্ত আমগুলা ঝিরিঝিরি করে কেটে নেবো। তোমরা তোমাদের মতন বুঝে ঝিরিঝিরি করে কাটবে। আমগুলো সব কেটে নিয়েছি, আর তোমাদেরকে দেখিয়েছি কীভাবে কাটতে হবে, ঠিক এইভাবে কাটবে। তাই কাঁচা আমের আম ভুজিয়া
টক মিষ্টি আচার তৈরি করতে লাগবে 1 বাটি চিনি। চিনিটা তোমরা বুঝে দেবে, যদি মনে করো মিষ্টিটা কম খাবে, একটু টক টক ভাব খাবে, তাহলে একটু চিনিটা কম দিলেও হবে। তাই এখানে আমি টক মিষ্টি ঝাল আচার করবো বলে চিনিটা কিন্তু কম নিয়েছি। মানে পরিমাণে নুন নিয়েছি, জিরে জিরে এখানে হলুদ, শুকনো লঙ্কা নিয়েছি 4-5টা, দিয়ে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। মৌরি নিয়েছি সামান্য পরিমাণে অল্প, একটু কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, আর দেখো সামান্য পরিমাণে 5 ফোড়ন নিয়েছি। এগুলো লাগবে ভুজিয়া টক মিষ্টি আচার তৈরি করতে। এবার এই আমটাকে আমি চিনি দিয়ে মাখিয়ে রাখবো। ভালো করে মিশিয়ে নেব। তাই মিশানো হয়ে গেছে, এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। ওইদিকে উনুনটাকে ধরিয়ে নেবো, একটা ঝুড়ি দিয়ে চাপা দিয়ে দেবো। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। তো উনুনটা ধরে গেছে, উনুনের উপর কড়াটা বসিয়ে দেবো। কড়াটা একটু গরম করে নেবো। কড়াটা গরম করে নিয়েছি, কড়ার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু আগে একটু ভেজে নেবো হালকা করে। আমি যে আচারটা করবো সেই আচারের মশলাটাকে তৈরি করে নেবো। তো লঙ্কাটা আগে একটু ভেজে নিই। শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য করে মরিচ দিয়ে দেবো, গোটা জিরে, ধনে, 5 ফোড়ন। আমি যেহেতু অল্প আম দিয়ে করছি তাই কিন্তু মশলাটার পরিমাণ অল্প দিলাম। তোমরা যদি একটু বেশি করতে চাও তাহলে মশলাটা পরিমাণটা বেশি করে দেবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে। মশলাটাকে ভেজে নিয়েছি, থালায় নামিয়ে নেবো। তাই মশলা যখন ঠান্ডা হবে তাহলে তোমাদেরকে দেখাবো। এবারে আমটাকে আমি কড়াতে ঢেলে দেবো। চিনি আর আম কিন্তু মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট, আর তোমরা যখন করবে তার আগে 5 মিনিট আগে মাখিয়ে রাখবে। দেখো একদম জল জল কিন্তু হয়ে গেছে। তো বাকিটাই সবটাই কাঁচি কুচিয়ে দিয়ে দেবে, দিয়ে নাড়াচাড়া দিতেই থাকবে। দেখো আম থেকে কিন্তু অনেকটা বেশ জল বেরিয়ে গেছে। তো এর মধ্যে আবার সামান্য করে একটু হলুদ দিয়ে দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরের কালারটা আনার জন্য, আর সামান্য পরিমাণে একটু নুন দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। এটা এইদিকে জাল হবে, ওইদিকে আমি আচারের মশলাটা বেটে নেবো। ওইদিকে আমটা জাল হচ্ছে, এইদিকে আমি মশলাটা বেটে নেবো। মশলাটাকে বেটে নিয়েছি, আর তুলে নেবো। ভাজা মশলার গন্ধই একটা অন্যরকম। এবার এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেবো, আর বেশি নাড়বে না, তাহলে কিন্তু আমগুলো যখন কচি আম তাহলে বেশি নাড়লে কি ঘেটে যাবে। হালকা হালকা করে নাড়বে। দেখো কালারটা কিন্তু কত সুন্দর এসেছে, আর কি সুন্দর দারুণ একটা গন্ধ বেরিয়েছে, আর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, তা খেতে কিন্তু দারুণ হবে। এবার নামিয়ে নেব। কাঁচা আমের টক মিষ্টি ঝালের আচার হয়ে গেছে, ভুজিয়া আচার। তাই একটু মশলা দিলে একটু খেতে ভালো হবে, তাই উপর দিয়ে একটু ভাজা মশলা দেবো,
আর তোমরা যদি চাও যে সারা বছর ধরে রেখে খাবে, তাহলে আচারটা যখন করবে একটু ভিনেগার দিয়ে দেবে, তাহলে কিন্তু আচারটা সারা বছর ভালো থাকবে। যেহেতু এখানে আমি কম দেখালাম তার জন্য কিন্তু আমি ভিনেগার দিইনি, কিন্তু এইখানে যে আচার আছে আমার 2 মেয়ে মানে 2 দিনেই খেয়ে নেবে, ওরা আচার খেতে ভীষণ ভালোবাসে। তাই ভিনেগারটা তোমাদের দেখালাম না, যখন তোমরা বেশি করে করবে একটু ভিনেগার দেবে, তাহলে সারা বছর খেতে পারবে। তাই তোমাদের এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি ভুজিয়া আচারটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু বাড়িতে এরকম বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যে রেসিপিটা দেখালাম সেটা হচ্ছে কাঁচা আমের ঝাল টক মিষ্টি আচার, ভুজিয়া আচার। তা অনেক বন্ধুরা আছো আমাকে ভীষণ কমেন্ট করো, এই কমেন্ট মানে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু এইভাবে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমাদেরকে আমি আরও বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করব। আর এইভাবে কিন্তু আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো সেসব বন্ধুরা ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর তোমরা আমার পাশে থাকবে, এগিয়ে যেতে সাহায্য করবে, আমিও তোমাদের কাছে আরও নতুন রেসিপি শেয়ার করতে পারি। তাই ধন্যবাদ, পরবর্তী দেখা হবে। আজকে এই পর্যন্ত, ভিডিওটা এই পর্যন্তই। তাই পরবর্তী দেখা হবে। তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।